এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সুপ্রিয় দর্শক, সকল কিছুর মাঝেই আমাদের দেশটি যে সেরা, তারই একটি অংশ দেখতে আমরা চলে এসেছিলাম পঞ্চগড়ের তেঁতুলিয়ার যে সর্বশেষ 0 পয়েন্ট বাংলাবান্ধা। এখানে এসেও দেখলাম আমার দেশের মানুষের ব্যবহার এবং ওপারের মানুষের ব্যবহার কতটা তফাৎ, কতটা পার্থক্য, কতটা ভিন্নতা ব্যবহার তাদের মাঝে ব্যবহার পাওয়া যায়। এটা হচ্ছে 0 পয়েন্টের, বিশেষ করে যারা ইন্ডিয়ান ইমিগ্রেশন করে এখান থেকে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায়, বর্ডার ক্রস করে, তখন তারা এখানে অনেক সময় ওয়েট করতে হয়। আর এইটা হচ্ছে সেই বর্ডার যেখানে আপনাকে ইমিগ্রেশন করতে হবে ইন্ডিয়া যেতে চাইলে। এখানে দেখবেন বাঙালিরা যখন আসে দেখে বিজিবি, তারা আলহামদুলিল্লাহ ওই রকম ব্যবহার করে। বাট বিএসএফ যারা আছে ওদের ব্যবহার এত কর্কশ, এত খারাপ, এত যাই হোক, যাদের যে কাজ আর রক্ত মাংসেরও একটা ব্যাপার থাকে, কেমন ব্যবহার কী হবে তাদের। তো যে কথা সেই কাজ, আমরাও গিয়েছিলাম এটা পরিদর্শন করতে। যেহেতু পঞ্চগড় গিয়েছি, এটা না গেলেও খারাপ দেখা যায়। আর এই পথে ইন্ডিয়া আমাদের সাথে যারা ট্রাভেল করেছেন, ট্রাভেলের সদস্য ছিল অনেকেই, কিন্তু এখান দিয়ে ইন্ডিয়া গিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এটা হচ্ছে মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতি বছর যে একটা শান্তি চুক্তি, একটা মিশনারি হয়, সেটা প্যারেডের জায়গা, দুই দেশের প্যারেড হয় এবং তাদের সাথে যে একটা হ্যান্ডশেক, মোলাকাত, তাদের সাথে যে বন্ধুত্ব সুলভ একটা ব্যবহার, সেটা হয় এখান থেকে। হ্যাঁ, এ হচ্ছে ওই যে দাদু আসছে, এখান থেকে একটু ভেতরে ঢুকলেই তারা এসে তাদের কর্কশ ভাষায় বলতেছেন, যাই হোক তাদের দায়িত্ব এটা। আর এখান থেকে যদি আপনি ইন্ডিয়া যান, সেই ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এগুলো খুবই কাছে হবে, এবং নেপাল, হ্যাঁ এগুলো খুবই কাছে। নেপাল, ভুটান, কাঠমান্ডুর এগুলো খুবই কাছে দেখলাম, 200, 300 বা 400, 450 এরকম দূর। সিকিম 154 কিলো। তো এটা মনে হয় যে যদি কেউ এই সাইডগুলোতে যেতে চায়, তাহলে এটা খুবই ভালো একটি রাস্তা, ভালো জায়গা। এখানে অসংখ্য পরিমাণে ইন্ডিয়ান ট্রাক দেখা যাচ্ছে। এরা হচ্ছে আপনার এই দেশ থেকে ওই দেশে পাথরের যে কাজগুলো, পাথর মালামালের কাজ করে।